দিবি। শোন, ওর কাছে টাকা হইলো তেজপাতা, আর আমার কাছে হইলো কাঠল পাতা। এইভাবে ছিড়মু আর তগো দিমু, আর তোরা কাম করবি। আর শোন, আরেকটা জিনিস, তোরা গোপনে গোপনে একটা খবর লাগা যে এই বাবুল্যার কোন দুর্বল জায়গা আছে কিনা। আচ্ছা, একটা কথা কই, ছোট মুখে কিছু মনে করবেন না। বল। আমরা তো গোপনে গোপনে একটা দুর্বল পয়েন্ট বাই করুম, আপনি পক্কত করে হাত মিলে হালাবেন, তখন আমরা কি করুম? এইটাই তো ভিলেজ পলিটিক্স। এটা ভিলেজ পলিটিক্স। এই ভিলেজ পলিটিক্স করেই তো আজকে এই জায়গার মধ্যে আইছি। আজকে বাবুল্লা তার স্ত্রী করিমুন্নেসাকে নিয়ে আইছে, তারপরে থেকে আমার মনের মধ্যে একটা উথাল পাথাল চলতেছে। করিমুন্নেসা এটা? হ্যাঁ, ওর স্ত্রী। আমার মনের মধ্যে উথাল পাথাল চলতেছে। আপনার লোকে কোনো পুরনো? সে আমাকে ভালোবাসতো না, আমি তাকে জীবন দিয়ে ভালোবাসছি। পরে সে আমাকে একটা কঠিন শেখা দিচ্ছে। শেষ করে দিলি। ওর বোন নাম করিমুন্নেসা না, ওর বোন নাম হইলো শেখাউন্নেসা। আইজো আমি আমার বোর মুখের দিকে তাকাইয়া কথা কইলে মনে হয় করিমুন্নেসার দিকে চাইয়া রয়েছি। এই দিনে, এই বৃষ্টির মধ্যে এখন আমার গানের কথা মনে পড়তেছে। কবে শুনেছিলাম, কানটা তোকে শুনাই একটু। প্রেম একেবারে এসেছিল নীরবে, সে যে এসেছিল গোপনে গোপনে, চলে গেল গোপনে। পরের লাইনটা জানি কি? দূর চাচা, কি কয় পুরাটাই তো কেটে বুয়া কইলেন, একটাও তো লাইন ঠিক কইতে পারেন না আপনি। একটাও ঠিক কই না। একটাও ঠিক কই না। পরের লাইন কি? সে যে এসেছিল বাতাস বলেনি, এসেছিল বাতাস বলে নাই। আহা সেই রাতে দীপ মোর জ্বলেনি, আহা সেই রাতে দীপ মোর জ্বলে নাই। আরে সে আধারে চিনিতে যে পারিনি। কি পারি নাই? তারে সে আধারে চিনিতে যে পারিনি। তারে সে আধারে চিনিতে যে পারিনি। আমি পারিনি তারে ফিরাইয়ে। এই যে করিমুন্নেসা আপনার কাছে মাপ চাইবো, ক্ষমা চাইবো। কথা জানি সত্য হয়। করিমুন্নেসা আপনি কি করিমুন্নেসারে ভালোবাসা? কি করে দিদি অসম্ভব? তাহলে আমার কাঁদতে দে। সেই যে বাতাসটা বাতাসটা বলেনি, কষ্ট লাগে। আমি সে রাতে দীপ মোর জ্বলেনি। খেয়াল করিস তো, দম জায়গা তুই সেই রাতে শুরু করছিস বাতাস করছে। বাতাস মামা, মামা খারাপ। আচ্ছা, তুমি যে কাজ কামের কথা কইতেছো, তোমার তো কোনো কিছু আমি বুঝা পারতাছি না। তুমি আসলে চাইতাছো কি? আমাকে কইতেছো মোবারকের পিছে লাগিয়ে থাকতে, আবার তুমি আবার মিলতাছো। ব্যাপারটা কি আমার খুইলা কত? তুই সব ব্যাপার সব সময় কোন জানা। তুই শহর থেকে ছয় মাত্র আইছস, তুই গ্রামের কি হাব ভাব বুঝবি না। মোবারকের সাথে আমি যত রকমই প্রীত করি না কেন, আমার মাথার মধ্যে তো একটা জিনিস খেলতে লাগছে। ফরিদের কবি ব্যানারগুলো ঠিক মতো লিখতে, ব্যানার লাগাইতে। আর এই ব্যানারগুলো কোনো জায়গা বাদ দিবি না, পারলে মোবারকের ঘরের সামনে লাগাইতে হবে। ও জানে ঘরের থেকে বাইরে দেয় ব্যানার। মামা তুমি চোখ দুটা জানি একদম আকাশে উঠে। ওই হনছি তুমি একটা বিগ পলিটিশিয়ান। আচ্ছা মামা, বিগ পলিটিশিয়ান কি উই না তুমি? শোন, গ্রামে থেকে গ্রামের পলিটিক্স তো শিখছি, শহরে থেকে শহরেরটা শিখছি। দুইটা মিলা কি হয় এবার তুই বুঝ। বিগ পলিটিশিয়ান ইউ? পিপি পলিটিশিয়ান বুঝিস। আয় নায়ক নেই খল নায়ক হু মে। বাবুল্লা, তুই আমার পিছনে লাগছস। আমার অনুষ্ঠানের পোস্টারের উপর তোর লোকে পোস্টার লাগায়। আমার অনুষ্ঠানের মাইকিং দেখা তুই মাইকিং করস, মনে করছস আমি কিছুই বুঝি না। তোরে আমি মিষ্টি আলু লহান কসকস কেটে খেয়ে পেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যানার লিখছস? চিজে কোন চাচা, এই ব্যানার না নিয়ে আমি কেন আপনার সামনে? আমার 14 গোষ্ঠী আসতেও সাহস পাবে না। বাবুল পাটোয়ারি
10,000 টাকা দিয়ে করছে কি আমারে ব্যানার লিখে দে। বাবুল ভটের কই আছে ফকিন্নির ফুল আর আপনি কই আছেন মুবারক চাচা, ওই লইটা। চুপ, কথা কম কয়ে ব্যানার দেখাও। আরে মিষ্টি মিষ্টি কথা কইয়া প্রেমিকারে সাইজ করা যায়, আমার চাচারে সাইজ করা যাইব না। এটি কোনো কথা কলেন? আমার ফুল লাইফে মানে সারা জীবনে 3,500 ব্যানার লিখছি, তার মধ্যে এটি শ্রেষ্ঠ। আর ব্যানার লেখার উপর যদি কোনো পুরস্কার দেওয়ার সিস্টেম থাকতো, ওই পুরস্কারটা আমি ফরিদ পাতাম। এই চাচার মিজাজ কিন্তু খারাপ আছে, ব্যানারের বিজ্ঞাপন না কইরা ব্যানার দেখাও। হ্যাঁ বুঝছি, আপনারা ওই কষ্টের মূল্য বুঝবেন না। এই নেন আমার কষ্টের ফল দেখেন। ঠিক আছে, ধর খুললে দেখি কিরম হয়েছে। হ্যাঁ দেখি। হ্যাঁ হ্যাঁ, কণ্ঠশিল্পী আসিফ খানের আগমন, শুভেচ্ছা স্বাগত। তারিখ 1 জুন, স্থান ফরিদপুর গ্রামের বা মাঝখানে বয়ের সুদিস ওটা না দিলেও তো পারতি। বাবুলা শুনলেই একটা ফকিন্নির পোলা। খালি ফকিন্নির না চাচা, যা ফকিন্নির বলা। তুই তো এক কাজ কর, ধর। এবার তুই এদিকে আয়, আমি দাঁড়িয়ে। তুই নিজে এইবার পর। কণ্ঠশিল্পী আসিফ খানের আগমন, হ্যাঁ। শুভেচ্ছা স্বাগতম। হ্যাঁ, এটা তো তারিখ 1 জুন, শেষের দিকে হ্যাঁ, পড়। বাবুল পটোয়ারির বাড়ি, হ্যাঁ। নিবেদক বা হ্যাঁ, চাচা ওই মনে হয় প্রিন্ট মিস্টেক চাচা। এই মিষ্টি। চাচা, তোরা কে না জানি 10,000 টাকা দিতে। বাবুল পটোয়ারি 10,000 দিতে চাইছে, আমি করি আমি না। চাচা, তাহলে 12,000 দেই। হ্যাঁ, বদমাইশ হারামজাদা। বদমাশি করো। চাচা, ফরিদরে দইরাই নাকি ডাইরেক্ট নাকে গরম পানি ডালুম? না, তাতে আমার বদনাম আরো বাড়বে। বাবুল্লা তলে তলে অনেক দূর আগুয়ে গেছে। ওর লগে খেলতে হইলে ঠান্ডা মাথায় খেলতে হইব। চাচা, আমগো অনুষ্ঠানের প্রচার প্রসার কি তাহলে বন্ধ করে দেবো? না, অনুষ্ঠানের গতি আগের মতোই চলবো, শুধু আমার কায়দাটা একটু পরিবর্তন করতে হইব। তোরা একের পর এক বাবুল্লার ক্ষতি করতেই থাক। গ্রামে শীত কাটা চোর দিয়া ওর বাড়িতে, ওর আত্মীয় স্বজনের বাড়িতে চুরি করা, যাতে কিছুই না বাকি থাকে। হ্যাঁ হ্যাঁ, আর ওর বাইকটা বাগতেছি যেগুলো আছে এগুলো উড়াই লিয়ে আয়। তারপর পুকুরের মধ্যে চাইলে মাছ সব মাইরা ফেল, আর গাছের ফলমূল সব নষ্ট করে ফেলা, বুঝছস? চাচা, যদি ধরা পড়ে যাই? অসুবিধা নাই রে বাবা, অসুবিধা নাই। তখন দুইজনের মধ্যে যেই ধরা পড়স, আমি সুতা দিয়া বেরিতে তারপর ছুটে লিয়াম। চাচা বাড়ি কিন্তু আসতে দেন, কারণ লাঠির বাড়ি সে জুতার বাড়ি লাগে জোরে। তোর বাপ সাপ দেখে মন হইতেছে তুই অনেক জুতার বাড়ি খাইছস। আরে আমি খাই নাই, তাই আপনার অনুমতি নিয়ে অনেক দিছি। হ্যাঁ, এবার মনে হয় নিজেরই খাইতে হইব। ফালতু কথা বাদ দে, আমার কথা শোন। তোরা হ্যাঁ, গ্রামের মধ্যে অঘটন, আমকাম, কুকাম এগুলি শুরু করে দে। ঠিক আছে। আর আমি বাবুল্লার লগে এইভাবে লাইগে থাকুন, কেউ টেরি পাইব না যে বাবুল্লা তো বাবুল্লার বাপ ওটার পাইব না যে কেরামতি টাকা। বুঝছি চাচা, আইল ভাঙবেন আপনি, জেল খাটুম আমরা। মাশাআল্লাহ, তখন বুদ্ধির খুব অগ্রগতি হয়েছে, আমি খুব খুশি হয়েছি। এখন শোন, এই যে অনুষ্ঠানটা হবে, এই অনুষ্ঠানের মধ্যে তোরা থাকবি গরম